হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জিওজি ক্লাস। আজকের আলোচনার বিষয় WBSLST 9-10-2025 পরীক্ষায় ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক এই সংক্রান্ত প্রশ্ন দেওয়া হয়েছিল। আজকের এই যে বিষয়টা, এটা নিয়ে আলোচনা করার আমার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ কমিশন যেটা অবাক করে একটা ভুল উত্তর নিয়েছে, তার জন্য চ্যালেঞ্জ করার ক্ষেত্রে যে সাপোর্টিং ডকুমেন্টস প্রায় প্রত্যেকটা বই অ্যাভেলেবেল। তারপরেও অনেকে আমাকে বারবার বলার পর আমি এই ভিডিওটা আজকে আপলোড করছি। অবশ্যই ভিডিওর শেষে কমিশন কেন এই ভুল উত্তর নিল তার কারণ পর্যালোচনা করা হয়েছে। তো প্রশ্নটা ছিল, পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? অপশন ছিল মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। কমিশন খানিকটা অবাক করেই ডি অর্থাৎ কেন্দ্রমণ্ডলটা সিলেক্ট করেছে। কিন্তু এক্ষেত্রে যেহেতু ভূত্বক বলেছে, তাহলে এখানে কোনো মতেই কেন্দ্রমণ্ডল হওয়ার কথা নয়। কোশ্চেনটা যদি শুধুমাত্র পৃথিবী বলতো যে পৃথিবীর কোন অংশের ঘনত্ব সর্বাধিক, তবুও মেনে নেওয়া যেত, কিংবা ভূ অভ্যন্তরের কোন অংশের ঘনত্ব সর্বাধিক, তবুও কেন্দ্রমণ্ডল অ্যান্সারটা হতো। কিন্তু ভূত্বক যেহেতু বলেছে, ভূত্বকের অংশ কেন্দ্রমণ্ডল হতে পারে না। তো এই সংক্রান্ত কিছু সাপোর্টিং ডকুমেন্টসের কথা আমি আলোচনা করব। যেমন ফিলিপ লেকের ফিজিক্যাল জিওগ্রাফি 277 নম্বর পাতায় ক্লিয়ারলি বলা আছে, দ্য গ্রেট অস্ট্রিয়ান জিওলজিস্ট সুয়েস postulated a tripartite arrangement for the earth. He ignored the discontinuous sedimentary layers, and his first cell is the granitic, which is called sial or sal. The word, okay, next his second cell he called sima. তাহলে এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি পৃথিবীকে মেইনলি তিনটি ভাগে ভাগ করেছিলেন, তার মধ্যে দুটো যেটা আলোচনা করা হলো শিয়াল সীমা। নেক্সট পি দয়াল এর এ টেক্সট বুক অফ জিওমরফোলজি 63 নম্বর পাতায় পরিষ্কার বলা আছে, দ্য আউটার মোস্ট অ্যান্ড দ্য থিনেস্ট সেল ইজ দ্য ক্রাস্ট, বিলো দ্য ক্রাস্ট ইজ দ্য ম্যান্টল which extends to a depth of 2891 kilometer and is subdivided into the upper and lower mantle. Finally, at the center of the earth is the core, which is also subdivided into outer core and the inner core. তাহলে এক্ষেত্রে এই যে পৃথিবীর অভ্যন্তর তিনটা লেয়ারে মেইনলি বিভক্ত, সেই ব্যাপারটা পরিষ্কার বলা আছে, এবং আর্থ ক্রাস্ট একেবারে উপরের দিকে অবস্থিত। এখানে ছবিটাও দেওয়া আছে, দেখা যেতে পারে 65 নম্বর পাতায়। নেক্সট ফিজিক্যাল জিওগ্রাফি সবিন্দ্র সিং স্যারের যে বই, তাতে 57 এবং 58 নম্বর পাতায় যেটা পরিষ্কার বলা আছে, 3 zones of varying properties have been identified in the earth on the basis of changes in the velocity of seismic waves while passing through the earth, that is crust, ম্যান্টল অ্যান্ড কোর। তাহলে এক্ষেত্রেও কিন্তু এই যে ক্রাস্ট, ম্যান্টল এবং কোর, এই তিন ভাগে বিভক্ত, এই ব্যাপারটা এখানে বলা আছে। ক্রাস্ট ফার্দার ডিভাইডেড ইনটু আপার ক্রাস্ট অ্যান্ড লোয়ার ক্রাস্ট। ডান দিকে দ্য ডিফারেন্স অফ ডেন্সিটি বিটুইন আপার, দ্যাট ইজ 2.8, অ্যান্ড লোয়ার ক্রাস্ট, দ্যাট ইজ 3.0। তাহলে এক্ষেত্রেও ক্লিয়ার কাট বলা আছে যে তিনটা মেন লেয়ারে বিভক্ত, এবং যে আর্থ ক্রাস্ট তার আপার ক্রাস্ট মানে শিয়াল, তার থেকে সীমার যে ঘনত্ব সেটা কিন্তু অনেকটা বেশি। জিওমরফোলজি বই সবিন্দর সিং স্যারেরই, এক্ষেত্রে 111 নম্বর পাতায় বলা আছে, আর্থ অন দ্য বেসিস অফ চেঞ্জেস ইন দ্য ভেলোসিটি অফ সিসমিক ওয়েভস হোয়াইল পাসিং থ্রু দ্য আর্থ। যে কথাগুলো বললাম সে কথাটা এখানে লেখা আছে। নেক্সট আধুনিক ভূমিরূপ বিজ্ঞান বসু এবং মাইতি স্যারের বই, এক্ষেত্রে 84 নম্বর পাতায় খুব পরিষ্কারভাবে এক নজরে পৃথিবীর অভ্যন্তরের গঠন বলে
তিনটা লেয়ারের কথা এখানে মেনশন আছে। ইভেন ভূত্বক যে শিয়াল এবং সীমা দুই ভাগে বিভক্ত, তাদের ঘনত্ব শিয়ালের থেকে সীমার বেশি, এটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে। তো এবার যদি আলোচনা করা যায়, এরকম আরো প্রচুর রেফারেন্স আছে, যে কোনো বইয়ে আছে, যদি প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, দরকার পড়লে আরো অনেক রেফারেন্স দিয়ে দেওয়া যাবে। এবার এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কেন কোর চুজ করলো? অনেকে এরকম লজিক দেখানোর চেষ্টা করছে, বা আমারও মনে হচ্ছে এরকমই কিছু হয়তো ওটা ভেবেছে, যে সিলেবাসে দেওয়া আছে যে আর্থ ক্রাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। যেহেতু আর্থ ক্রাস্ট বলেছে, তার জন্য এই তিনটা লেয়ারকে, অর্থাৎ আর্থ ক্রাস্ট, মেন্টাল, কোর, তিনটাকেই আর্থ ক্রাস্টের অন্তর্গত হিসেবে ধরে নিয়েছে। কিন্তু সেটা তো না। যদি সিলেবাসে আর্থ ক্রাস্টই থাকে, তাহলে শুধুমাত্র শিয়াল আর সীমায় পড়ার কথা, তার মানে কোর তো আউট অফ সিলেবাস হয়ে গেল। সুতরাং এই উত্তর নিয়ে দ্বিমত পোষণ করার কোনো কারণই নেই। এটা অবশ্যই ওশিয়ানিক ক্রাস্ট হবে, কোর কোনো মতেই হবে না। আপনারা অবশ্যই ক্লেম করবেন। আশা করছি কমিশন প্রভিশনাল অ্যান্সার কি যেটা ধরেছে সেটা পরিবর্তন করবে, এবং মানে ঠিকঠাক সবাই মার্কস পাবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী যে আলোচনা, বিশেষ করে 11-12-এর যে অ্যান্সার কি বেরিয়েছে, সেই সংক্রান্ত আলোচনা আমি পরশু দিন, অর্থাৎ মঙ্গলবার দিন করব। আর আগামীকাল এই 9-10 লেভেলেরই বেশ কিছু কোয়েশ্চেন অনেকে বলছে, যেমন ওই ধ্রিয়ান সংক্রান্ত, তারপরে শৈবাল সাগর, এই সমস্ত কোয়েশ্চেনগুলোকে নিয়ে ডিসকাশন করব। তো থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।